প্যারামেডিক্যাল সেক্টরে অনেকে তোমরা কেরিয়ার গড়তে চাইছো, তার মধ্যে অন্যতম ডিমান্ডিং একটি কেরিয়ারের অপশনের নাম হচ্ছে ল্যাব টেকনিশিয়ান। কেন ল্যাব টেকনিশিয়ান ডিমান্ডিং জব? কেন ল্যাব টেকনিশিয়ান একটি ডিমান্ডিং কোর্স? তার কারণ বর্তমানে আমাদের লাইফস্টাইল এবং ব্যাড খাদ্য অভ্যাস আমরা অনেক রকমের ডিজিজে পড়ছি। ডাক্তারবাবুদের কাছে আমরা যখনই যাই, ওনারা কোনো রোগকে নির্ণয় করার জন্য কি করেন না, প্রথমে বলেন যে ব্লাড টেস্ট করা হোক, ইউরিন টেস্ট করা হোক। ব্লাড টেস্ট করে ওনারা দেখতে চান আমাদের সুগার কেমন আছে, আমাদের কোলেস্টেরলের কেমন সিচুয়েশন আছে, ওনারা দেখতে চান আমাদের কোনো থাইরয়েড আছে কিনা, ওনারা দেখতে চান আমাদের কোনো প্রবলেম আছে কিনা। রোগকে নির্ণয় করার জন্য এই টেস্টগুলো দেয়, আর টেস্টের রেজাল্ট আসার পরে কিন্তু প্রপার যে ওষুধটা ডাক্তারবাবু লিখতে পারেন। তাহলে এই যে রোগ নির্ণয় করার জন্য যে টেস্ট করতে পাঠান, তার ল্যাব টেকনিশিয়ানের এখানে গুরুত্ব আছে। তাহলে বুঝতে পারছি যে কতটা ইম্পর্টেন্ট একটা ল্যাব টেকনিশিয়ান। ল্যাব টেকনিশিয়ান কি করে, যে সুগার টেস্ট বা ব্লাডের মধ্যে আর কি প্রবলেম হচ্ছে, যা কিছু টেস্টগুলো আছে একজন ল্যাব টেকনিশিয়ান করে। তাহলে এই কাজটা কি আমরা বুঝতে পারলাম। এবার আমরা জানবো যে ল্যাব টেকনিশিয়ান হওয়ার জন্য কি কি করতে হবে, কি কি এলিজিবিলিটি কি লাগে। এই ল্যাব টেকনিশিয়ানের 3টে ফরম্যাট আছে, 3 ভাবে আমরা হতে পারি। মাধ্যমিক দিয়ে হতে পারি, উচ্চ মাধ্যমিক দিয়েও আমরা ল্যাব টেকনিশিয়ান হতে পারি। মাধ্যমিক দিয়ে যে ল্যাব টেকনিশিয়ানের কোর্সগুলো আছে, এটাকে আমরা বলছি সার্টিফিকেট ওরিয়েন্টেড কোর্স, অনেকগুলো আছে। এছাড়াও 12-এর পর যদি আমরা ল্যাব টেকনিশিয়ান হতে চাই, সেই ক্ষেত্রে আমাদেরকে সায়েন্স থাকতে হবে, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি আমার থাকতে হবে, পিসিবি থাকতে হবে। এই 3টে সাবজেক্ট থাকলে আমরা এই ল্যাব টেকনিশিয়ানের জন্য নিজেদেরকে তৈরি করতে পারবো। এবার এইচএস এর পর কিন্তু দুটো অপশন থাকে। একটা, এই ল্যাব টেকনিশিয়ানের জন্য আমরা ডিপ্লোমা কোর্স করতে পারি, আর এছাড়াও আছে ডিগ্রি কোর্স, ব্যাচেলার কোর্স। তাহলে ব্যাচেলার ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ান এটা হয়, বা ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি এটাও হয়। এবার এখন দেখার যে তোমার কোনটা ইচ্ছা আছে। অবশ্যই আমি রেকমেন্ড করবো, যদি পসিবল হয় তো ব্যাচেলার ডিগ্রিতে যাওয়াটাই ভালো, কারণ ব্যাচেলার ডিগ্রি করার পর আমাদের স্কোপটা অনেক বেশি থাকে। আমরা জেনে নিলাম যে কিভাবে আমরা এই কোর্স করবো। এবার জানবো যে এই কোর্স করার পর স্কোপ কি আছে, কোথায় কি চাকরি পাবো। অবশ্যই কথাতে আমরা বারবার বুঝতে পারছি যে ল্যাব টেকনিশিয়ান মানে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষের যে কোনো শহরে হাজার হাজার ডায়াগনোস সেন্টার আছে। ওই ডায়াগনোস সেন্টারে আমরা অ্যাজ এ ল্যাব টেকনিশিয়ান হিসেবে জব পাবো। এছাড়া বড় বড় হসপিটাল আছে, প্রাইভেট সঙ্গে সরকারি হসপিটাল, এখানে আমরা চাকরি পাবো। তাহলে কোথায় কোথায় আমার জব হবে সেটা আমরা একটু হলো ক্ল্যারিটি পেয়েছি। এবার আসি যে এই যে কোর্স করব, স্যালারি অপশন কি আছে, কত টাকা কি পেতে পারি, তাই না? সেই ক্ষেত্রে বলবো, এই কোর্স করার পর আমার যত বেশি অভিজ্ঞতা বাড়বে, যত আমার সময় আমি স্পেন্ড করব এই প্রফেশনে, আমার আস্তে আস্তে স্যালারি হাইক হবে। যদি আমরা অ্যাভারেজ ধরে চলি, একটা স্টার্টিং ফ্রেশার্স ক্যান্ডিডেটের ক্ষেত্রে আমরা ধরতে পারি যে যদি ডিপ্লোমা করার পর কোনো একজন যদি এই ল্যাব টেকনিশিয়ান হিসেবে জব করতে চায়, 10 থেকে 15,000 টাকা পার মান্থ পাবে, অ্যাপ্রক্স বলছি। আর যদি সে ব্যাচেলার ডিগ্রি করার পর যদি আসতে চাই প্রফেশনে, তো তার স্যালারি হবে 20 থেকে 30,000-এর মধ্যে। বাকি কি হচ্ছে, তার যত বেশি এক্সপিরিয়েন্স বাড়বে, এই স্যালারি 1 লাখ অবধি হতে পারে, 1.5 লাখ অবধি হতে পারে। ওকে, এবার প্রশ্ন আবার জাগে যে শুধুই কি প্রাইভেটে, সরকারি কি পাবো? না, অবশ্যই সরকারিতে পাওয়া যায়। সরকারি ক্ষেত্রে যেটা হয়, হসপিটালের যে নোটিশ দেয় সেটা আমাদেরকে একটু সার্চ করতে হয়। আমাদের যে বেঙ্গলের যে একটি ওয়েবসাইট আছে, আমি ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো, ওখানে তোমাদেরকে বারবার দেখতে হবে যে কোনো নোটিশ আসছে কিনা, ল্যাব টেকনিশিয়ানের জন্য কোনো ভ্যাকেন্সি পাবলিশ হচ্ছে কিনা, সেটা আমাদের দেখতে হয়। সরকারির জন্য তোমরা বুঝতে পারছো, ক্যান্ডিডেট সংখ্যা অনেক বেশি, ভ্যাকেন্সির সংখ্যা এতটুকু, তাহলে ফাইট অনেক বেশি। ওকে, আমরা যদি সরকারিতে যদি পাই ল্যাব টেকনিশিয়ান হিসেবে, সেখানে আমাদের স্টার্টিং স্যালারি 30 থেকে 50-এর মধ্যে হয়। তাহলে আমরা স্যালারি ব্যাপারটাও জেনে নিলাম। এখন প্রশ্ন যে যদি এই কোর্সটা করি, এর ফিউচার কি আছে? অবশ্যই আছে। ভারতবর্ষ একটা বিশাল দেশ, জনসংখ্যার দেশ। প্রতি বছর আমরা জনসংখ্যা আমাদের বৃদ্ধি পাচ্ছে। যত বেশি জনসংখ্যা বৃদ্ধি পাবে, সেই দেশের বোঝা যাচ্ছে যে হেলথের ব্যাপারটাও ইস্যু থাকবে। হেলথ ইস্যু থাকা মানে আমরা যে ফিল্ড হিসেবে চয়েস করতে চাইছি তার ডিমান্ড আছে। যদি তোমরা ল্যাব টেকনিশিয়ান কোর্স করতে চাও, তাহলে ডেসক্রিপশনে একটি লিঙ্ক দিয়েছি, ওই লিঙ্কে তোমার নাম, তোমার ইমেল আইডি সেন্ড করবে। আমাদের টিম অতি সত্বর তোমার সাথে যোগাযোগ করে বেস্ট কলেজ কি হবে সেটা তোমাকে সাজেস্ট করবে। আরেকটি অ্যানাউন্সমেন্ট ভিডিওর শেষে বলি, খুব শীঘ্রই আমরা এই প্যারামেডিক্যাল কোর্সের উপরে অনেকগুলো ভিডিও আনতে চলেছি, একটা সিরিজ হতে চলেছে, যেখানে তোমাদেরকে যে এক্সপার্ট আছে এই ফিল্ডে, ওনাদের সাথে আমরা কথা বলবো। ওনারা ভালো করে সাজেস্ট করবেন যে কোন কোর্সটা তোমার জন্য বেস্ট হবে, কোন কোর্সটা তুমি করলে পড়তে পড়তে চাকরি পাওয়ার অপশন পাবে, এই বিষয়ে আমরা জানবো। তো তার জন্য তোমাকে কি করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিতে হবে। যখনই আমি প্যারামেডিক্যাল সংক্রান্ত ভিডিও দেবো, দেখে নেবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করো। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ very much.